মাননীয় মন্ত্রী মহোদয়, আমি এখন দাঁড়িয়ে আছি পানপট্টির লঞ্চ ঘাট, যেটা আগুনমুখার একেবারে মুখে। এখানে আগুনমুখা শুধু নামই নয়, আগুনমুখার যে নামের গুণ, সেই গুণটা এখানে প্রত্যেকবার ঝড় ঝঞ্ঝা এবং সিডর আয়লা, এই যে সাম্প্রতিক ঘটে গেল ঘূর্ণিঝড় রিবেল, সবগুলো সময় আগুনমুখা তার আসল রূপ এখানে দেখায়। এই দিক থেকে ঝড়টা আসে এবং পানি উপচিয়ে এখান থেকে ওপাশেও যায়। পানির উচ্চতা এখানে সবসময় 10 থেকে 12 ফিট উচ্চতা এখানে হয়, এবং সরাসরি এসে এখানে যখন পিটানো দেয় তখন এই বাঁধ আর থাকে না। মানে মন্ত্রী মহোদয়, গেল 5 বছরে আমি আমার গেল মেয়াদে দেখেছি আপনার কৃপায় আমরা এখানে বহুবার এমার্জেন্সি কাজ করিয়েছি। এই যে জিও ব্যাগ গুলো আপনি দেখেন, এখানে আপনি কোটি টাকার কাজ করেছেন, কিন্তু আসলে বিষয় হলো সেই কাজগুলো এখানে থাকে না। আর কাজ হয় নিখুঁতভাবেই হয়, কিন্তু পানির যে গতি প্রকৃতি, নদীর যে গতি প্রকৃতি, প্রকৃতির যে আক্রোশ, তার মুখে এই কাজ এখানে টিকে না। এখানে একটি সুন্দর রাস্তা ছিল, আপনি দেখেন এখানে সুন্দর এই রাস্তা দিয়ে, এখানে ওই পাশে দোকানপাটও ছিল, এই রাস্তা দিয়ে কিন্তু গাড়ি ঘোড়া এসে এই পাশে লঞ্চঘাট, সেই লঞ্চঘাটে এখানে মানুষজন চলতো। এখন সেই রাস্তা দিয়ে মানুষ আর যাওয়ার রাস্তার অবস্থা নাই, মোটরসাইকেল আসারও অবস্থা নাই, বিচ্ছিন্ন হয়ে গেছে। ইতিমধ্যে দেখেন এখানে রাঙামালী উপজেলার সাথে চলাচলের জন্য এবং আমাদের দূরে চরকাজল চরবিশ্বাসে যাওয়ার জন্য ইতিমধ্যে BIWPA থেকে এখানে জেটি করেছে। এই মাথায় আমাদের লঞ্চের টার্মিনালটা পন্টুন তো হবে, এখানে হবে ঠিক আছে, কিন্তু এই রাস্তা যদি না থাকে, এখান দিয়ে জনগণ যদি না আসতে পারে, তাহলে এইখানেও যে এই রকমের কোটি টাকা খরচ করে যে এখানে পন্টুন হচ্ছে, এখানে যে গ্যাংওয়ে হচ্ছে, এগুলো আমি গেল 5 বছরে প্রচেষ্টা করেছি। আমি গেল 5 বছরে শিপিং মিনিস্ট্রি স্ট্যান্ডিং কমিটিতে ছিলাম, এই চেষ্টা করে এগুলো করেছি। তাহলে এইটা আমার কি কাজে লাগবে? তো কাজী মাননীয় মন্ত্রী মহোদয়, আমি আপনাকে বলতে চাই, আপনার সদয় সানুগ্রহে আপনি আমার এখান থেকে আরো ওই পাশে আরো প্রায় 1 কিলোমিটার জায়গা আছে, যেই জায়গাটুকে পুরো মাত্রায় আপনার পুরো ইঞ্জিনিয়ারিং টিম এখানে পাঠিয়ে এখানে আগে নদীর জন্য, নদীকে শাসন করতে হবে, নদীর পানির ধাক্কা যেন এখানে না লাগে সেই জন্য প্রতিরোধ ব্যবস্থা করতে হবে। এই ব্যবস্থাটা করে এখানে স্থায়ী বেড়িবাঁধ দিতে হবে। আপনাকে বলে রাখি, আমার উপজেলা এইখান থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এই নদীর এই তাপ, এই প্রচন্ড চাপ যদি এটাকে ছিঁড়ে ফেলে, এখান থেকে আমার উপজেলার 5-7টি ইউনিয়ন সমস্ত কিছু প্লাবিত হয়ে এখানে অন্তত পক্ষে 3 লক্ষ মানুষ তারা বাস্তুহারা হয়ে যাবে। এবারের রিমেল সে কিন্তু পুরো উপজেলাবাসীকে এখানে একটা দুর্যোগের মধ্যে ফেলার মতো অবস্থা করেছিল। রিমেলের আগের অবস্থা কিন্তু এখানে ভালো ছিল, এখন এই অবস্থা হয়েছে। জলবায়ু পরিবর্তনের ফলে যে অবস্থা তৈরি হচ্ছে, তাতে এই রিমেলের মতো ঘূর্ণিঝড় আরো আসতে পারে। তো কাজেই এখানকার মানুষ, আমার জনপদের সকল মানুষ আপনার কাছে আজকে শত শত মানুষ এখানে উপস্থিত হয়েছে, আপনার কাছে আকুতি জানাচ্ছে এখানে স্থায়ী বেড়িবাঁধ সহ আমাদেরকে নিরাপত্তা দিন। এই জন্য আজকে এই ছোট ভিডিও জুট নিয়ে এর গুরুত্ব আপনাকে বোঝানোর জন্য আমি আপনার সমীপে এটা উপস্থাপন করব, এই প্রয়াস চাচ্ছি। এবং আপনি অবশ্যই অনুগ্রহ করে দ্রুত আমাকে, আমার জনপদের মানুষ আমাকে রক্ষা করে দিবেন, এই প্রত্যাশা করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।